উদয়পুর রায়াবাড়ি মধ্য মুসলিমপাড়া সফরে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় কিল্লা থানাধীন রায়াবাড়ি মধ্য মুসলিমপাড়া এলাকায় বহিরাগত কিছু সমাজদ্রোহী এলাকার 17টি মুসলিম পরিবারের উপর একের পর এক আক্রমণ সংঘটিত করে আসছে। এমনকি এই এলাকার রাবার গাছ, সবজি সহ কয়েক হাজার ফল গাছ সহ বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। ফলে এই মুসলিম পরিবারের লোকজনেরা আজ খোলা আকাশের নিচে বসবাস করে দিন যাপন করছে। ইতিমধ্যে গোমতী জেলার জেলা শাসক পুলিশ সুপারকে সমস্ত ঘটনা জানিয়েও সুরাহা হচ্ছে না। এই ঘটনা দেখার জন্য সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্তকে সঙ্গে নিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শনে যান বৃহস্পতিবার সন্ধ্যায়। তিনি সমস্ত ঘটনা এলাকাবাসীদের কাছ থেকে মনোযোগ সহকারে শুনেন এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান। বিষয়টি নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উচ্চতর মহলের সঙ্গে কথা বলবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। অন্য জায়গার লোক আছে, এদেরকে এসে এটা দিয়ে দিই। আমি অনুরোধ করতে চাই তাদেরকে, এই যে রামপদ জামাতে এবং পাতালকন্যা জামাতে যে সমস্ত লোকদেরকে এখানে আনছে, এরাও কেউ মানে একদম জমিদারের ছেলে না হতে হবে। এই হলো কাজেই আমি ওনাদেরকে আশ্বস্ত করব, আপনারা ভয় পাবেন না, আমরা আছি, ত্রিপুরাতে মানুষ আছে। হ্যাঁ, ঠিক আছে, আপাতত হঠাৎ করে আক্রমণ হয়, আমরা এসে দাঁড়াতে পারি না, কিন্তু মনে করবেন যে না, আপনারা শক্ত থাকুন, এখান থেকে এক চুলো নড়বেন না। হোক না, এক চুল লড়বেন না, আমরাও আছি, আমরা লড়ব। রামপদ জমাতিয়ানি সুকলিবাই অর যারা ফাইনারাও দংনসুং কই সাও নরক বংনি বরংনি ইস সুকলিয়তা কলাইদি সক্রান্তা কলাইদি হ্যাঁ নরংনি জাগা নাঙো, পাত্রা নাঙো, সামং নাঙো ফাইদি চুং চুবানাই তামনি বাগুই 1,29,000 হ্যাঁ চুং 1,29,000 পরিবার রেখা চুং চুবানাই নরংন তামনি বাগুই বরংন অবখিনানি বরক সাবো ই ত্রিপুরা হাও थांनाय 200 बोसोरनिस्लाय गोबांखौ दिनै इ थ्रुकसा ताखौ बुखुराव इ हाओ जोंबाय टंक सांखे टंगि फायो 200 বছরের বেশি তারা ত্রিপুরা রাজ্যে আছেন। এরা আমাদের ভাই, বন্ধু, আত্মীয়। আজকে তোমরাও গরিব, ওনারাও গরিব, গরিবে গরিবে এই যুদ্ধ লাগিয়ে আজকে রামপদ আর পাতালকন্যারা অর্থাৎ বিজেপি এই সর্বনাশটা করছে। আর এখানে যে সমস্ত অফিসাররা এসে যারা এইভাবে দিন দুপুর ডাকাতি করে, এই অফিসারদেরকে বলছি আমি, এই ডাক্তার মানিক সাহা রামপদরা বেশি দিন থাকবে না। আর এই সমস্ত তথ্য, থমতচিত্র এগুলি রেকর্ড আছে। তোমাদের নামেও এই সমস্ত চার্জশিট লেখা হচ্ছে, আমি তাদেরকেও সাবধান করছি। আজকে দেখলাম কয়েকজনকে নতুন করে নোটিশ দিচ্ছে। কেন? এরকম তো বহু পরিবার আছে, তুমি তাদের কাছে নোটিশ দিতে পারো না, এখানে আসে। এখানে কিল্লার এখানে এই কি নাম জানি, কি পাড়া, চরথাই JFMC কিল্লা বাজারের পাশে, তুই এই কোন জায়গায় জানি, এটা তাদেরও ঘর দরকার, তাদেরও পাট্টা দরকার। আমরা তো বেশি কোনো সেটাই, তারাও গরিব মানুষ, তারাও গরিব মানুষ, তারাও গরিব মানুষ। আমি তাদেরকে অনুরোধ করতে চাই, কেন তোমরা রামপদ জমাতিয়া আর পাতালকন্যা জমাতিয়ার এই চক্রান্তের ফাঁদে তোমরা পড়তেছ? এই পাতালকন্যা তো সেদিনই তো বলছিল আওয়ার ল্যান্ড আওয়ার রাইট, ত্রিপুরা রাজ্যের সমস্ত নন ট্রাইবেলকে ত্রিপুরা থেকে বাগাতে হবে। আর সে এখন বিজেপির সহসভানেত্রী। তো আমি বলবো, আমি ককবরকে বলি, তারপর এই গত মাসের কত তারিখ জানি, 29 তারিখ, আবার এই ডিসেম্বরের 23 তারিখে। এবং আরো দুর্ভাগ্যের, এরা এমনি আসতে সাহস করে না। কেন এমনি আসতে সাহস? তোমাদেরই কেউ কেউ, হ্যাঁ, কাশিগাং,
তখনকার সরকার, তখনকার ডিএমএ নেতৃত্বে এখানে এসে ওনাদেরকে বসতি মানে করে দেওয়া হয় এবং আরোয়ারে তাদের নাম আছে। এখানে অঙ্গনাদি হয়েছে, বিদ্যুৎ এসেছে, রাস্তা হয়েছে, হ্যাঁ, ঘরও দেওয়া হয়েছে, রেশন কার্ডের নাম আছে। এখন সবকা সাথ সবকা বিকাশের সরকার আসার পর তারা হয়ে গেলেন পরদেশী, শত্রু। এবং কার নেতৃত্বে আমি পরিষ্কার বলি, এখানকার যিনি বিধায়ক রামপদ জমাতিয়া, সে সামনে আসে না, তারই ইন্ধনে এই ধ্বংসলীলা। বা শিবে অভ্যস্ত ছিল না, তো ত্রিপুরার যে খাদ্যশস্যের ছিল, ঘাটতি ছিল। তৎকালীন অবিভক্ত যে ভারত ব্রিটিশ আমলে, সেই সমতল এলাকা থেকে আজকের যে কুমিল্লা বা নোয়াখালী, আরও বিভিন্ন এলাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া, এইসব জায়গা থেকে এই মুসলিম ভাই বোনেদের তারা এখানে আনেন, তাদের পূর্বপুরুষদের। তারাই এই ত্রিপুরার যেখানে এই যে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, এইসব জায়গাতে খুব সুন্দর সুন্দর মাঠ, তারপরে উদয়পুরেও, এখানেও তারা মানুষের পেট ভরানোর জন্য তারাই প্রথম কৃষিতে, আধুনিক কৃষিতে পথ দেখান। কিন্তু দুর্ভাগ্যের তারা সরল সোজা মানুষ, অন্যদের মতো সেরকমভাবে একেবারে রাতারাতি জমির নাম তুলো, করো, এগুলি করা নাই। এটা ঘটনা। অর্থাৎ স্বাধীনতার বহু আগে থেকে, কয়েক রাজার আমল থেকে তারা এখানে, এরা অন্য দেশ থেকে আসে নাই, এই রাজ্যের মানুষ তারা। তারপরে ৮০ দশকের পর যখন এই সন্ত্রাসবাদ শুরু হইল, টিপিএলু, তারপরে টিএনবি, তারপর এনএলএফটি, টাইগার ফোর্স, ত্রিপুরা রাজ্যের আরও অন্যান্য অংশের মানুষের সাথে তাদের উপরেও এই আক্রমণটা নেমে আসে। যে ধ্বংসলীলা, এটা হলো বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের নমুনা। বিজেপি দাবি করে এই দেশে নাকি সমস্ত অংশের মানুষের বিকাশ মানে উন্নয়ন হয়ে গেছে, আর সমস্ত বিশ্বাসের মানুষকে তারা সমানভাবে এই দেশের মধ্যে বসবাস করার জন্য তারা নিশ্চয়তা দেন। তো এই রায়াবাড়ি হলো এই বিজেপি তথা তাদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের যে ভারত শাসনের নমুনা। এই রায়াবাড়ি মধ্য মুসলিম পাড়া না, এটা কিভাবে তৈরি হলো এখানে? যে এরা এখানকার যারা এই আমাদের সংখ্যালঘু পরিবারের ভাই বোনেরা, এরা ত্রিপুরার যে কয়েক পুরুষ মানে ৩-৪ পুরুষ না, ত্রিপুরাজ্যের মহারাজারা আজ থেকে প্রায় ২০০ বছর আগে, কারণ ত্রিপুরাজ্যের ট্রাইবেলরা সমতল জায়গাতে, সেখানকার আমাদের জমাতিয়া ভাই বোনরা, তারা সেখানে জেএফএমসি করে, সেগুন গাছের বয়স এখন প্রায় ১৫-২০ বছর। আর এটা এই রামপদ জমাতিয়া, সেখানেও এই লোক ঢুকিয়ে দিয়ে কিল্লা রেঞ্জ অফিসার থেকে কয় কিলোমিটার দূর চর্থায় দিন দুপুরে করাতি ঢুকিয়ে সেখানে সমস্ত লক করে নিয়ে যাচ্ছে। আমি যে সমস্ত রেঞ্জ অফিসার, ফরেস্ট অফিসার, এখানকার ডিএফওরা এইভাবে দিন দুপুরে আইনটাকে সম্পূর্ণ করছেন, আমি এদেরকেও বলছি, প্লিজ বি কেয়ারফুল।